বস্তা গাড়ি পিকআপ ওঠেই না। যখন আর পিকআপ জিন্দগিতে এই উঠবে গাড়ি আমার চালাবো না। এই গাড়ি তো চালাইতে হইব, এটাই তোর নিয়ম। ও বাম পাশে এটা থমাস। আমি আরো চিন্তা করতেছি ট্রাফিক। ও বাবা, একটা ট্রাক মেরে দিছি ভাই, টানের উপরে হালকা লাগছে টোকা। এত বড় গাড়ি নিয়ে বের হওয়ার কনফিডেন্স তো পাই না, বাপরে বাপ, কখন কখন লেগে যায়। অক্ষমতা। কি কইল? ওর কামই এটা। এত সুন্দর করে চাপ দিয়ে দিয়ে কিউট করে ঢুকে যেতে হবে। আর আমার তো ভাই বুঝছেন, তখন যে গাড়িটা লাগছে আমার মানে লুকিং গ্লাসে ফুল ক্লিয়ার ছিল, তাও লেগে গেছে। আমি আর কি কম। আরে ভাই ড্যাশ ক্যাম দিছে কেন লাগা ভাই? ড্যাশ ক্যামও বেরিয়েছি, ল্যাডেন্সি খাইছি, বুঝছে না। এই সার্ভারে আমার চেয়ে বেশি ডিটেলস তো কেউ নাই। তাহলে এটা আপনি ম্যাপের লাগে- অপটিমাইজেশনের সমস্যা, এটা ইয়ার না। তাহলে কি আপনার আলাদা ম্যাপ দিছে আনঅপটিমাইজড? না সেটাকে আমি কইতেছি নাকি। তাইলে কোন সুন্দর কাটাইলাম। আমার তো ভাই ড্রাইভিং এর মধ্যে অনিকেত প্রান্তরে যে ফিল্ডটা দিছে, আহা, ইয়েস, আমি চুপচাপ খালি টানতাছি। আল্লাহ আল্লাহ আমি আল্লাহ। তো অনিকেত প্রান্তরের খিচে কাটায় করে আয়া পড়ছিলাম, আবার গানটাও শেষ, ক্যাপটাও খায় গেল। এই যে প্লাস্টিকের মাইরে বাবর ইন্দায় দেন ভাই। ইন্দাই দিতে পারতাছি না ভাই, ইন্দাই দিলে আমি পিন্দাই যাবো। ওয়ান জেসি ভাই, পাতলা গাড়ি। ও এটা পাতলা। হ্যাঁ তুর্য ভাই দাঁড়াই গেলেন যে। ও খারাপ গেছে। ভাই এ না রে, ভয়াবহ তখনই লাগতো তখন ওই যে কালা 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 পেন্টের গাড়িটি আসছিল। এনআর সিলেট রুটের চিটাং রুটের যে রেকর্ড, এই রেকর্ড কোনো ব্যানার আজ পর্যন্ত ভাঙতে পারলো না। এক কোনটা, সপ্তাহে 7টা-8টা মাইল, বেশি ও না। এক সপ্তাহে 8 গাড়ি মাইল। খালি ঢাকা চিটাং রুটে। ও ভাই, সিলেট যেটা ঢাকা চিটং এর গাড়ি 83 সিরিজ যখন বের করছে না নতুন, ওই যে হ্যাঁ 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 বুঝছি তখন বুঝছি। ভাই 2 মাস চলছে, 2 মাসের মাথায় গাড়িতে সব গরম ভাই। তো সকালে শুনছি একটা গাড়ি মেরে খেয়েছে, রাইট দুপুর বেলা শুনি আরেকটা গাড়ি মেরে খেয়েছে, 10টা বাজতে না কই আরেকটা বলে খাই গেছে। কি রে ভাই, একদিনে 3 গাড়ি। ঢুকছে ঢুকছে। যাচ্ছে চলে হঠাৎ খেয়ালি এ ঝোড়ো হাওয়ায়। হ্যাঁ, সূর্য ভাইয়ের অবস্থা হয়েছে আমার বাম্পারে ওই ইসের মতো, মিস্টার বিনের মতন না? মিস্টার বিনের মতো।
জান গেছে ভারত আটক করে গেছে একটু বেশি। আল্লাহু আকবার। ছিল আমি নিজেও বুঝলাম না বোঝোটা কি উফ, ওই গাড়িটা পিছে চলে আসছে 10 হাত ওই রকম। আমি তো ইমার্জেন্সি ব্রেক করা ছাড়া তো আমার কোনো অবস্থা নাই। আর আমি যে মোটরটা মারলাম আল্লাহ। আগা তোরে আবার খামো। তুই আগামী 1 সপ্তাহ যতবার কোন বাইক লইব তুই ইরিজার চালাবি খালি। 1 সপ্তাহে আমি কোনো দিব না। 1 সপ্তাহ বলতে কি তোর 1 সপ্তাহ, আগামী 7 দিন। তুই যদি 1 মাস পর আইসো তোর ওইটা হবে প্রথম দিন। এটা হইতেছে তোর এই যে এই জন্য তুই ইরিজার চালাবি, আগে তোর মাথা ঠান্ডা করবি। না আমার পানি ছাড়তে দিয়েছিলাম, পানিটা বুঝা গেছে, আমি খেয়ালই করি নাই পানি পুইরাই যাইতেছে, বন্ধ করতে গেছিলাম। চালাইতে চালাইতে না আর গাড়ি রাখা থেকে কেমনে রাইখা তুই ট্রাকের বাম্পারে মাইরা দিয়া। আয়া দিছিলাম, ভাবছিলাম আয়া ধরতে পারবো, কিন্তু আয়া দেখি মারা সারা। যখন মনে করো খুব জরুরি যাইতে হইব আস্তে করে স্টিয়ারিংটা বাম সাইডে ঘুরাই দিয়া ফুল যাবে। ওরে বাপরে কি চাপটা দিল, আল্লাহ কঠিন চাপ দিছে। লল্লন ভাই আমি আপনি আমারে চাপাইছেন, আমি থমাসকে চাপাইছি। আমি তো ভাই ট্রাকের কাছে চাপ খাইয়া মুভিজ হয়ে গেছি।